আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা তোমাদের সাথে বলবো। তার আগে বলি, আমার এই ঘরটা দেখে হয়তো তোমরা বলবে যে দি ভাই তুমি তোমার ঘরে নেই কেন। তার কারণ হচ্ছে তোমরা সবাই জানো যে সৌরভ এসছে, সৌরভ আসলে এই ঘরটাই আমার পার্মানেন্ট ঘর হয়ে যায়। তো সেই জন্য এই ঘরে বসেই ভিডিও করা। তো যাই হোক, যেটা ইম্পর্টেন্ট কথা সেটা আগে তোমাদেরকে বলি। সেটা হচ্ছে গিয়ে তোমরা আমাকে অনেকেই বলছো যে দি ভাই তুমি রান্নার ভিডিও দাও, রান্নার ভিডিও দাও। কিন্তু আমি রান্নার ভিডিও পোস্ট করছি, কিন্তু কোথায় পোস্ট করছি সেটাও তোমরা বুঝতে পারছো না। তো আমি কিন্তু দিশানি অনু ক্রিয়েশনে রান্নার ভিডিও পোস্ট করছি। অনেকে আবার এটাও বলছো যে দি ভাই তুমি রান্নার ভিডিও পোস্ট করছো কিন্তু নোটিফিকেশান আসছে না। তো যাদের নোটিফিকেশান আসছে না তারা এই যে চ্যানেলটা তোমাদের এখানে মেনশন করে দিলাম, সেই চ্যানেলে গিয়ে তোমরা যাদের সাবস্ক্রাইব করা আছে তারা একটু আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে নাও, দিয়ে অল করে দাও নোটিফিকেশান, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যাদের সাবস্ক্রাইব করা নেই, যারা বলছো রান্নার ভিডিও দেওয়ার জন্য, তারা অবশ্যই গিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর তোমাদের রিকোয়েস্টের ভিডিওই আসছে। তোমরা মানে এর আগে যে কটা রিকোয়েস্টের ভিডিও বলেছিলে সব কটা ভিডিওই এখানে পোস্ট করা হয়েছে। আর আজকেও একটা ভেজ বিরিয়ানির একটা রেসিপি দিয়েছি, আর সেটা আমাকে রিকোয়েস্ট করেছিল হচ্ছে প্রিয়াঙ্কা সেন দিভাই। তো যাই হোক, তোমাদেরও যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে, রিকোয়েস্টের রান্না থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। তো আমি অবশ্যই সেই রান্নাটা করার চেষ্টা করব। আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ সত্যি বলতে সবসময় আমার সাথে আছে, সেটা তো আমি সবসময় জানি। আর সত্যি বলতে কালকে লাইভে গল্প করে অনেকটাই ভালো লেগেছে, আবারও খুব তাড়াতাড়ি একদিন লাইভে এসে গল্প হবে। আর আজকে আমি ব্লগ দিতে পারছি না, আমার শরীরটাও খুব খারাপ। আমি যে কী করে মানে কথা বলছি শুধু আমিই জানি। খুব ঠান্ডা লেগেছে, জ্বর, গা হাত পা ব্যথা, খুবই শরীর খারাপ। তার মধ্যে আবার মানে কি বলবো, আজকে উপোসও করেছি। ভাদ্র মাসের আজকে শনিবার, তোমরা সবাই জানো। আর ভাদ্র মাসের শনিবারে উপোস করি আমি, প্রত্যেকবারই করি। এবারও ভেবেছিলাম আজকে হয়তো করা হবে না, কারণ শরীরটা খুব খারাপ। বাট ভাবলাম যে না, না করলেই নয়, করতে তো হবেই। তো ওই জন্য একদম মানে করবই। তো উপোস করেছি। এই এখন পুজো দিতে যাব 5:30, 4:30 বাজে, সরি 5:30 বলছি, 4:30 বাজে এখন। তো যাই হোক, তোমরা আবারও বলছি যারা এখনো পর্যন্ত দিশানি অনু ক্রিয়েশন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও। অনেক সুন্দর সুন্দর রান্না ভিডিও আসবে। আর তোমাদের রিকোয়েস্টের কোনো রান্না থাকলেও সেটাও আমাকে কমেন্ট করে জানাও। তো চলো, টাটা, বাই বাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটাই, যারা নোটিফিকেশান পাচ্ছ না তারা অবশ্যই আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানের ইয়েটা অল করে দাও। হ্যাঁ, এটাও হতে পারে যে অনেকে হয়তো সাবস্ক্রাইব করে গেছে কিন্তু নোটিফিকেশানটা অল করে রাখুনি, ওই জন্য হয়তো নোটিফিকেশান আসছে না। তো যারা যেই প্রবলেমটা হচ্ছে সেগুলো সবটাই আমি তোমাদেরকে বলে দিলাম। তো যাই হোক, চলো, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কে আজকে উপোস করেছে সেটাও আমাকে জানিও, কারণ আমি জানি ভাদ্র মাসে অনেকেই উপোস করে শনিবারে। তো আমার মতো কে কে উপোস করেছে সেটাও কমেন্টে জানিও। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা বলতে একদমই ভুলে যাচ্ছিলাম, যে এক্ষুনি যাও দিশানি অনু ক্রিয়েশনে গিয়ে ভেজ বিরিয়ানির রেসিপিটা তোমরা দেখে আসো। আর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আমি কিন্তু অবশ্যই তোমাদের কাছ থেকে জানতে চাই। সত্যি বলতে জানো তো, আমার না মানে বিরিয়ানিটা আগে অতটা পছন্দ ছিল না, কিন্তু এখন অনেকটাই ভালো লাগে। তো যাক, তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। তো চলো, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে অবশ্যই ব্লগ আসবে, অবশ্যই দেখো। আর হ্যাঁ, আমি ভেজ বিরিয়ানির রেসিপিটা আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। তোমরা কিন্তু এখনই গিয়ে বিরিয়ানির রেসিপির যে ভিডিওটা করেছি সেটা তোমরা এক্ষুনি গিয়ে দেখে আসো। আর অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও।